ফ্লিপকার্ট থেকে বাইক নেবেন ভাবছেন, আপনি বাইকের প্রাইসগুলো দেখছেন যে অনেক তো ডিফারেন্স রয়েছে। আপনি যে আপনার নিয়ারেস্ট শোরুমগুলো আছে সেখানে হয়তো ভিজিট করেছিলেন, কোটেশন বার করেছিলেন যে এত টাকা দাম ডিফারেন্স রয়েছে, এরকম সিচুয়েশনে কোথা থেকে আমি গাড়িটা কিনবো। তো এইরকম প্রচুর প্রশ্ন আপনার মনের মধ্যে চলছে। আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকে দিয়ে দেবো। আমি পুরো কমপ্লিট ডিটেলসে বুঝিয়ে দেবো যে ফ্লিপকার্ট অনলাইন থেকে বাইক যদি আপনি বাই করতে চান তাহলে কীভাবে করবেন, কী কী প্রসেসগুলো ফলো করতে হবে, কী কী স্টেপগুলো আছে, কমপ্লিট ডিটেলসে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সব থেকে প্রথমে আপনার মনের মধ্যে হতে চলছে যে প্রাইসটা দেখাচ্ছি ফ্লিপকার্টে, আমি কি সেই রেটেই আমি গাড়িটা পেয়ে যাব? না, সেই দামে কিন্তু গাড়িটা আপনি পাবেন না। প্রাইসটাতে আপনি ফ্লিপকার্টে গাড়িটা দেখতে পাচ্ছেন, সেই প্রাইসে কিন্তু গাড়িটা আপনি পাবেন না। সেইখানে আপনার যদি ধরে নিন দেখাচ্ছে ৮০,০০০ টাকা, তো আপনি সেটা 95 ১,০০,০০০ টাকা পর্যন্ত আপনি ইমাজিন করে নিতে পারেন। কারণ সেখানে কিন্তু ট্যাক্স আর ইন্স্যুরেন্স এই সমস্ত যে পেপার ওয়ার্ক যে থাকে, প্রসেসিং ফিস, এই সমস্ত কিছু অ্যাড করা নেই। সেগুলো বাদ দিয়ে কিন্তু ফ্লিপকার্টে আপনাকে প্রাইসটা দেখানো হচ্ছে। তো প্রথম ডাউটটা ক্লিয়ার হয়ে গেল যে প্রাইসটা আপনি দেখতে পাচ্ছেন ফ্লিপকার্টে, সেই প্রাইসটাতে কিন্তু গাড়িটা আপনি পাবেন না। দ্বিতীয় প্রশ্ন হলো যে গাড়িটা ডেলিভারি কীভাবে পাবো? গাড়িটা ডেলিভারি কীভাবে পাবেন না, গাড়িটা যদি আপনার নিয়ারেস্ট কোনো শোরুম থাকে তাহলে সেই শোরুমে ফ্লিপকার্ট রেফার করে দেবে আপনার যে পেপারটা থাকবে। তো আপনি সেই শোরুমে ভিজিট করবেন, সেই শোরুম থেকে না হলে আপনাকে কল আসবে। আপনি সেই শোরুমে ভিজিট করার পরে আপনাকে টাইম দেওয়া হবে যে এতদিনের মধ্যে আপনাকে বলা হবে যে এতদিনের মধ্যে আপনি গাড়িটা ডেলিভারি পেয়ে যাবেন। 10 থেকে 15 দিন লাগবে, কোনো কোনো ক্ষেত্রে 1 মাস 2 মাস লেগে যেতেও পারে। সেটা গাড়ির আপনি কোন গাড়িটা কিনছেন সেটার উপরে ডিপেন্ড করছে কিন্তু। তো এরকম সিচুয়েশনে আপনি গাড়িটার ডেলিভারি কিন্তু আপনি বাড়িতে বসে পেয়ে যেতে পারেন, যদি আপনার যে নিয়ারেস্ট শোরুম আছে ওনাদের কাছে ফ্যাসিলিটিটা অ্যাভেলেবেল থাকে। এরকম কতগুলো স্টেপ ফলো করে আপনি কিন্তু গাড়িটা অর্ডার করতে পারেন। আমি আপনাদেরকে সাজেশন দেবো যে যদি আপনার গাড়ি নেওয়ার ইচ্ছা আছে তাহলে ফ্লিপকার্ট থেকে আপনি যদি না নিয়ে থাকেন তাহলে কিন্তু বেটার হবে আপনি আপনার যে নিজে আশেপাশে আপনার যে শোরুমগুলো আছে সেখানে আপনি ভিজিট করুন। সেখান থেকে যদি আপনি গাড়ি পারচেস করে থাকেন তাহলে ডেফিনেটলি অনেকটা বেশি আপনার বেনিফিটটা হয়ে যাবে আমার মনে হচ্ছে। তো সেই জন্যই বলছি, যদি আপনাদেরও মনের মধ্যে চলছিল যে গাড়ি ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করে নেবো, যেরকম ঠিক অন্যান্য পার্সেলগুলো যে আমি অর্ডার করতে থাকি সেরকম, কিন্তু গাড়ির ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রসেসটা কিন্তু লম্বা আছে। তো সেই প্রসেসটা পুরো জেনে রাখুন, না হলে কিন্তু হুট করে অর্ডার করে দিলে আপনি কিন্তু আপনার টাকাটা কিন্তু অনেকটা আটকে যেতে পারে। যদি আপনি ক্যান্সেল করতে চান তাহলে ক্যান্সেলের প্রসেস ঠিক আছে। গাড়িটা বুকিং করার পরে 24 ঘন্টার মধ্যে আপনি ক্যান্সেল করতে পারেন। 24 ঘন্টা যখনই পার হয়ে যাবে তারপরে কিন্তু ক্যান্সেল হয় না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে রিফান্ড পেতে গেলে অনেকটা কাঠখড় পোড়াতে হতে পারে। তো সেই জন্যই বলছি, এইসব ঝামেলাতে না জড়িয়ে আপনার আশেপাশে যে শোরুমগুলো আছে সেখানে গিয়ে আপনি দেখে নিজে চালিয়ে টেস্ট ড্রাইভ নেওয়ার পরে সেখান থেকে আপনি গাড়িটা কিনুন, আপনার বেনিফিটটা বেশি হবে। আশা করব বন্ধুরা ভিডিওটার মাধ্যমে যতটা নলেজ আমি আজকে আপনাদেরকে দিতে পেরেছি আপনাদের খুবই কাজে লেগে যাবে। এই ধরনের নলেজেবল ভিডিও যদি আপনারা আরও পেতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবাতে ভুলবেন না। আমি এই ধরনের নলেজেবল ভিডিও আগামী দিনে আরও নেক্সট রাখবো। ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ।